আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট একটা বেগুনি রেসিপি শেয়ার করব, যেই রেসিপিতে বেগুনিটা বানালে বেগুনি হবে একদম ফুলকো ফুলকো আর অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। সন্ধ্যার নাস্তায় বলেন কিংবা রোজার মাসের ইফতারিতে এইরকম মুচমুচে বেগুনি থাকলে কিন্তু আর কিছুই লাগে না। বেগুনিটা বানানোর জন্য প্রথমে আমাদের বেসনের একটা গোলা তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে আমাদের লাগছে বেসন। তো আমি এই চামচের 2 চামচ মতো বেসন নিয়েছি। তারপরে হাফ চামচের একটু বেশি দিয়েছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। তারপর দিয়েছিলাম 1 চা চামচের একটু কম বেকিং পাউডার। তো আপনারা কিন্তু এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারবেন। তারপর সবকিছু একসাথে একটু ভালো করে চেলে নিয়েছি, তাহলে বেটারটা অনেকটা স্মুথ হবে। এখন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি বেসনের গুঁড়াটা তৈরি করে নিব। বেসনের মধ্যে আমি এখন দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ। তো আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে কিন্তু এখানে একটু মরিচের গুঁড়াও দিতে পারেন, তা আমি সেটা দিচ্ছি না। বেসনের গুঁড়াটা আমার একটু বেশি ঘন মনে হচ্ছিল, তার জন্য আমি এখানে আরেকটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে বেটারটা আমি গুলিয়ে নিচ্ছি। বেগুনির জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। তো সবটা আমার লাগবে না, আমার যতটুকু লাগবে ততটুকুই আমি এখানে নিয়ে নিচ্ছি। তো বেগুনির জন্য আমি আমার সাইজ মতো স্লাইস করে নিলাম। বেগুনিটা বানানোর জন্য কিন্তু বেগুনটা আমি খুব বেশি মোটা বা খুব বেশি চিকনও করি না, মিডিয়াম সাইজের করি। আমার কাছে যেটা মনে হয়, বেগুনিতে খুব বেশি পাতলা করে বেগুন কেটে দিলে কিন্তু বেগুনিতে বেগুনি খুঁজে পাওয়া যায় না। আবার যদি বেশি পুরো করে দেওয়া হয় তাহলে বেগুনিটা খেতে একটু বেগুন বেগুন লাগে, তখনও ভালো লাগে না। তো বেগুনগুলো আমার কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে বেগুনটা মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি বেসনের গুঁড়াটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখন বেগুনিগুলো ভাজবো। বেগুনিটা ভাজার জন্য আমি আজকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানে আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু একসাথে অনেকগুলো বেগুনি ভাজা যাবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনের গায়ে ভালো করে ব্যাটারটা লাগিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। বেগুনগুলো তেলে ছাড়ার সময় খেয়াল রাখবেন যাতে একটার গায়ে একটা না লেগে যায়, তাহলে কিন্তু বেগুনিগুলো ভেঙে যায়। একটা পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর এখন কিন্তু বেগুনিগুলো আমি একটু উল্টে দিলাম। তারপর একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনিগুলো খুব ভালো মতো ভেজে নিলাম আমার পছন্দের মতো কালার করে। বেগুনিটা কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আর বেগুনিতে কিন্তু আমি কোনো কালার ইউজ করি না, এমনিতেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসে হলুদ দেওয়ার কারণে। এই বেগুনিটা মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভালো করে কালার করে ভেজে নিলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত মচমচে থাকে। এখন বাকি যে বেগুনের পিসগুলো ছিল সেগুলো আমি এখন ভেজে নিব। আগের মতো করেই কিন্তু আমি এখানে একটা একটা পিস করে দিয়ে দিচ্ছি। তো আমার বাসায় কিন্তু বেগুনি বানাতে গেলে একটু বেশি করেই বানাতে হয়, কারণ এই বেগুনিটা এত বেশি মজার হয় যে অল্প বানালে যখন তখনই শেষ হয়ে যায় চুলা থেকে নামানো মাত্রই। একদিকে আমি বেগুনিগুলো ভাজতে থাকি আর একদিকে তারা বাবা মেয়ে একটা একটা করে খেতেই থাকে। তাদের কাছে আমার এই বেগুনিটা নাকি অনেক ভালো লাগে, আসলেই কিন্তু আমার কাছেও অনেক ভালো লাগে। আর এই বেগুনিতে কিন্তু আমি খুব বেশি মশলা অ্যাড করি না, যার কারণে কিন্তু টেস্ট একটু অন্যরকম আসে আর খেতেও ভালো লাগে। সবগুলো বেগুনির পিসি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। সামনে কিন্তু রোজার মাস আসছে, তো রোজার মাসে কিন্তু আপনাদের প্রিয়জনকে এইভাবে বেগুনি বানিয়ে খাওয়াতে পারেন। সারাদিন রোজা রেখে বাইরে থেকে কিনে ভাজা পোড়া খাওয়ার থেকে এরকম বাসায় তৈরি করে খাওয়াটাই কিন্তু ভালো। আমাদের বাঙালিদের কিন্তু ইফতারিতে কিছু থাকুক বা না থাকুক এরকম মচমচে পেঁয়াজু বা আলু চা বেগুনি কিন্তু থাকতেই হয়।